নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। এতক্ষণে সবাই খবরটা নিশ্চয়ই জেনে গেছেন যে বঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দফার যে যাত্রা, সেই যাত্রা শুরুর মুখেই একটা অঘটন নাকি ঘটে গিয়েছে রাহুল গান্ধীর। এই যাত্রাপথে কি হয়েছে, তার গাড়ির কাঁচ নাকি কেউ ঢিল ছুঁড়ে ভেঙে দিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে খবরটা নিয়ে সারা বঙ্গ রাজনীতি এবং জাতীয় রাজনীতিতেও কিছুটা হলেও আলোড়ন পড়েছে, সেটা নিয়ে কিন্তু একটু তার ব্যাকগ্রাউন্ডের যদি খবরাখবর একটু খানা তল্লাশ করা হয়, তাহলে সেখানে কিন্তু দেখা যাবে যে কোথাও না কোথাও গিয়ে কংগ্রেসের অভ্যন্তরে এই কাজ ভাঙাকে নিয়ে নিজেদের মধ্যেকার ভাঙনের চিত্রটাও কিছুটা হলেও জনসাধারণের সামনে এবং সমাজ মাধ্যম তথা সংবাদ মাধ্যমেও কিন্তু প্রকট হয়ে উঠেছে। কারণ অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি দাবি করছেন কি, যে তৃণমূলের দুষ্কৃতীরা এই গাড়ির কাজ ভাঙার পিছনে তাদের হাত রয়েছে, তারা পাথর ছুঁড়ে রীতিমতো একেবারে পরিকল্পনা করে এই কাজটা করেছে। তিনি এরকম অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গাতে যেখানে রাহুল গান্ধীর পোস্টার বা কংগ্রেসের পোস্টার আছে, তার উপরে তৃণমূলের দুষ্কৃতী বা তৃণমূলের যারা সমর্থকরা রয়েছেন তারা নাকি বিভিন্ন নিজেদের পোস্টার, মমতা ব্যানার্জির পোস্টার লাগিয়ে দিচ্ছেন, কোথাও কোথাও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পতাকা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, এরকমও অভিযোগ তিনি করেছেন। কিন্তু মুশকিলটা হলো গিয়ে যে কংগ্রেসের একেবারে সর্বভারতীয় ক্ষেত্রে যিনি মুখপাত্র অর্থাৎ সুপ্রিয়া দেবী, তিনি কিন্তু রীতিমতো এক্স হ্যান্ডেলে এই গোটা ব্যাপারটার বিরোধিতা করে একটা অন্য গল্প বলছেন। আর এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। এখানেই কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য আরও ভালোভাবে বললে মমতার জন্যই কি কোথাও গিয়ে অধীর বনাম এই যে কংগ্রেসের যারা উচ্চস্তরীয় নেতা রয়েছেন তাদের মধ্যেকার এই বিরোধ বা এই মতানৈক্য, এই প্রশ্ন কিন্তু উঠছে। কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্রের বয়ানে এটা পরিষ্কার যে এটা একটা নিছক দুর্ঘটনা, যেটা বলা হচ্ছে যে কাউকে বাঁচাতে গিয়ে সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃতভাবে দড়ির আঘাতে লেগে এই কাজ ভেঙে যাওয়ার একটা ঘটনা ঘটেছে, এটা কারোর ইচ্ছাকৃত ঘটনা নয়। কিন্তু এই ঘটনা নিয়ে এই যে দড়ি টানাটানি শুরু হয়ে গেল রাজনৈতিক, তাতে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন সময় এটা শুনেছি বা আমরা আমাদের অনুষ্ঠানেও বলেছি বা আমিও বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে অধীর রঞ্জন চৌধুরী কোথাও না কোথাও গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একেবারে অল আউট অ্যাকশন মোড, সেই অল আউট অ্যাকশন মোডে লাগাম টানতে বলেছেন খোদ রাহুল গান্ধী। অপরদিকে জয়রাম রমেশ, তিনি প্রতিদিনে কিন্তু মমতার জয়গান করে যাচ্ছেন। এর আগেও তিনি বলেছেন যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কখনোই কিন্তু এই যে ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী জোট সেটা হয় না। আবার তিনি এই ঘটনার পরও তার সুর আরও এক ধাপ বাড়িয়ে বলেই দিয়েছেন যে আমাদের সবার রাস্তাটা এক, মমতা ব্যানার্জিরও লক্ষ্য বিজেপিকে হটানো, আমাদেরও লক্ষ্য বিজেপিদের হটানো। অর্থাৎ রাস্তা এক, লক্ষ্য এক, কিন্তু রাস্তাটা একটু একটু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্যটা এক। অর্থাৎ বারংবার কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তার কিন্তু একটা মতানৈক্য ধরা পড়ছে। এবং মমতা ব্যানার্জি কোথাও না কোথাও বারংবার বলছেন একলা চলো, কিন্তু পশ্চিমবঙ্গে আদতে তৃণমূল কংগ্রেস একলা চলতে চেয়েছিল না অধীর রঞ্জন চৌধুরী একলা চলতে চেয়েছেন, বা বলা ভালো যে তৃণমূলের সাথে না থেকে নিজেদের মতো করে চলতে চেয়েছেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ বারংবার দেখা গেছে যে জোটের প্রশ্ন উঠলেই তিনি তৃণমূলকে রীতিমতো তুলোধনা করেছেন এবং তিনি বারংবার কিন্তু বলেছেন যে কংগ্রেস যদি পথ চলে তাহলে সেটা কিন্তু হাতুড়ি এবং কাস্তে তারা অর্থাৎ সিপিএম এর সঙ্গেই তারা পথ চলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজের জেদ, নিজের সেটাকে কোথাও গিয়ে কি একটু হলেও সবার আগে প্রাধান্য দিচ্ছেন, দলের উপরেও নিজের আত্মমর্যাদা। কেন আত্মমর্যাদার কথা বলছি, কারণ এটা সবাই বলে থাকেন বা রাজনীতির যারা বিশেষজ্ঞ তারা বলে থাকেন যে মমতা ব্যানার্জির জন্যই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আজকে শুধুমাত্র প্রদেশ কংগ্রেসের একজন সভাপতি হয়েই রইলেন বা কংগ্রেসের লোকসভায় দলনেতা হয়ে রয়ে গেলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে বসাটা তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল এবং হয়তো স্বপ্নই থেকে যাবে। এবং এই রাগ, এই ক্ষোভটা কখনোই তিনি মেনে নিতে পারেননি। তাই তৃণমূল কংগ্রেস আরও ভালো করে বলতে গেলে মমতা ব্যানার্জির সঙ্গে একসাথে তিনি কখনোই চলতে চান না।
অপরদিকে মমতা ব্যানার্জিও কিন্তু একই কথা বারংবার বলে চলেছেন, এবং মমতা ব্যানার্জি, অপরদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনিও কিন্তু নাম না করে একেবারে সানানো আক্রমণ শানিয়েছেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু সাম্প্রতিক সময়ে অপরদিকে তৃণমূল কংগ্রেসের আরেকজন মুখপাত্র, আমরা সবাই জানি দেবাংশুর কথা, তিনি কিন্তু একটা অন্যরকম তত্ত্ব খাড়া করে দিয়েছেন। বাংলাকে কালিমালিপ্ত করতে, বা আরও বলা ভালো যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে অন্য দলগুলোর কাছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে নামিয়ে নেওয়া, বা তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে নিচু জায়গায় নামিয়ে নিতেই কি খোদ অধীর রঞ্জন চৌধুরী এই ষড়যন্ত্র করেছেন। এরকম একটা তত্ত্ব তিনি হাওয়ায় ভাসিয়ে দিয়ে কি কোথাও না কোথাও একটা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী, যার মধ্যে যুক্ত, এমনটাই তিনি বলতে চাইছেন? প্রশ্ন কিন্তু উঠছে। সব মিলিয়ে নিজের দলের মধ্যে কোথাও না কোথাও যে অধীর রঞ্জন চৌধুরী একটু হলেও কোণঠাসা হয়ে রয়েছেন, বিশেষ করে ইন্ডিয়া জোটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেরিয়ে যাওয়া, বা সর্বভারতীয় স্তরেও তৃণমূল কংগ্রেসের এই যে ধরি মাছ না ছুঁই পানির যে মনোভাব, তাতে রাহুল গান্ধীকে যতটা দায়ী করা যে হচ্ছিল একটা সময়, তার থেকেও এখন বেশি কিন্তু আক্রমণের তীর ছুটছেন তৃণমূল কংগ্রেসের নেতারা অধীর রঞ্জন চৌধুরীর দিকে। ফলে নিজের দলের শীর্ষ নেতারা যেখানে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলাতে উদ্যত, বা তাদের রীতিমতো কাকুতি মিনতি শোনা যাচ্ছে তাদের বক্তব্যে, সেখানে অধীর রঞ্জন চৌধুরী কি কোথাও না কোথাও গিয়ে তার এই বক্তব্যে অনড় থাকবার জন্য, বা তিনি যে ঠিক এটা প্রমাণ করবার জন্য কোনো রকম বাঁকা পথ নিয়েছেন কি না, এই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অপরদিকে বিভিন্ন যে সরকারি গেস্ট হাউস বলুন, বা লজ বলুন, বা অতিথি নিবাস, সেখানে রাহুল গান্ধীকে কোনোভাবে সেখানে থাকতে না দেওয়ার যে অভিযোগটা বারংবার উঠছে, এবং যেখানে তৃণমূল কংগ্রেসের এবং সরকার পক্ষের লোকজনেরা বলছেন সমন্বয়হীনতার অভাব, সেই জায়গাটাও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এই মুহূর্তে। সব মিলিয়ে বঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায়যাত্রায় অন্যায় হচ্ছে এই অভিযোগ তুলে একদিকে যেরকম অধীর রঞ্জন চৌধুরী একের পর এক আক্রমণ শানাচ্ছেন, অপরদিকে কিন্তু তার বিরুদ্ধেও একাধিক তত্ত্ব খাড়া করছে শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দল। এখন দেখা যাক ভোট বাক্সে এই আক্রমণ এবং প্রতি আক্রমণের কতটা ন্যায় অন্যায়ের খেলায় প্রভাব ফেলে। এই সমস্ত প্রভাব এবং সমস্ত নাটকীয় ঘটনাবলীর দিকে আমাদের ডিজিটাল খবরিলালের প্রত্যেকটি সদস্যের কড়া নজর রয়েছে, এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।